4 দিনের বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন স্টার্টআপ কানেক্ট সেশনে অংশ নেয় সারা দেশ থেকে আসা ১৫০০-এর মতো উদ্যোক্তা, সঙ্গে ৭০ বিশেষজ্ঞ। আলোচনায় উঠে আসে স্টার্টআপগুলোর সাফল্য ব্যর্থতার নানা দিক। কেন তারা বিদেশি বিনিয়োগ টানতে ব্যর্থ হচ্ছে, সেবা বাড়াতে প্রতিবন্ধকতা কি, মাথাপিছু স্টার্টআপ তহবিল কেন কম, কিংবা অর্থ ছাড়ে কেন এত শ্লথগতি। সব দিক থেকে সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান সহ অন্যান্য প্রতিযোগী দেশ থেকে পিছিয়ে বাংলাদেশ। অথচ বাংলাদেশে ১২০০-এর মতো স্টার্টআপ কাজ করছে, আর প্রতি বছর বাজারে আসছে আরও ২০০ প্রতিষ্ঠান। ইন্টারনেটের ধীর গতির কারণেও প্রান্তিক পর্যায়ে বাধাগ্রস্ত হচ্ছে এই খাত, যাকে গতিশীল করতে নিরবচ্ছিন্ন ও ইন্টারনেট সেবা দেবার প্রতিশ্রুতি এসেছে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর কাছ থেকে। আর নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য ৮০০ থেকে ৯০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। Of about 800-900 crore from contributions from commercial banks. Bangladesh is still lagging in terms of financial inclusion. So we have undertaken a massive study on where the funds are going, উপজেলা বাই উপজেলা। সম্মেলন শুরুর দিন বিকেলে বিস্তারিত তুলে ধরতে গণমাধ্যমে কথা বলেন আয়োজকরা। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সামিটের প্রথম দিনে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্টার্টআপগুলো বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে। প্রায় 25টার চেয়েও বড় বেশ বিদেশি গ্লোবাল বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল ছিলেন, তাদেরকে অনেকে আজকে পিচ করার সুযোগ পেয়েছেন। একই সাথে অনেকগুলো প্যানেল হয়েছে, যেখানে খুবই ইন্টারঅ্যাক্টিভ একটা ডিসকাশন হয়েছে। সেখান থেকে বোঝার চেষ্টা করা হয়েছে আর কি করলে সরকার এবং আমাদের যে স্টার্টআপ কমিটি আছে তারা একসাথে কোলাবোরেট করে কাজ করতে পারে। আর প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী জানান, প্রথম দিনে স্টার্টআপগুলোর জন্য ইনসেপ্টা ফার্মা থেকে $1 মিলিয়ন সহায়তার আশ্বাস মিলেছে। ইনসেপ্টার যে ওনার আছেন, তো তাদের যে সেকেন্ড জেনারেশন নাবিলা, উনি নতুন একটা স্টার্টআপ শুরু করেছেন এবং সেই স্টার্টআপের মাধ্যমে উনি বাংলাদেশি স্টার্টআপদের জন্য $1 মিলিয়ন ডিক্লেয়ার করেছেন। দেশে প্রথমবারের মতো এত বড় পরিসরের এই আয়োজন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। নাইম আবির, এখন, ঢাকা।